তারা কি করেছে, লিফলেট নিয়ে আসছে। লিফলেট নিয়ে এসে তারা অপর প্রান্তের নামগুলো ব্যবহার করছে। এটা কিন্তু কোনো আচরণবিধির মধ্যে নেই। ইভেন একজন ভোট প্রদান করে এসে সে কাকে কাকে ভোট দিয়েছে আমাকে ছবি তুলে পাঠিয়েছে। কিন্তু এটা জাতীয় নির্বাচনের চেয়েও মনে হয় আমার ক্রস করে গেছে। একটা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে সবাই। এটা আমার জীবনের প্রথম ভোট ছিল। আর আপনারা জানেন যে দীর্ঘ 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন হচ্ছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা দারুণ একটা উৎসব পালন করছে আর কি। বিশ্ববিদ্যালয়ে যে তারুণ্য উদযাপনের জায়গা, দেখা যাচ্ছে যে রাষ্ট্রকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সেই তারুণ্যকে উদযাপন করছে। তো এটা ছিল আমার জীবনের প্রথম ভোট। আর প্রথম ভোট আমি আমার নিজেকে দিয়েছি। এটা সত্যি একটা অন্যরকম অনুভূতি, এটা প্রকাশ করার মতো না। তো এখন যদি সার্বিক পরিস্থিতির কথা বলতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু একটা কথা বলা ছিল যে সেখানে হচ্ছে তারা স্বচ্ছ সাদা কাগজে তারা প্রার্থীদের নাম লিখে নিয়ে যেতে পারবে, কিন্তু কোনো প্রকার ছবিযুক্ত বা লিফলেট ব্যবহার করতে পারবে না। কিন্তু আমরা দেখি যে তারা কি করেছে, লিফলেট নিয়ে আসছে। লিফলেট নিয়ে এসে তারা অপর প্রান্তের নামগুলো ব্যবহার করছে। এটা কিন্তু কোনো আচরণবিধির মধ্যে নেই। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ওই যে আমরা যে ভোট প্রদান করেছি, আমাদের দেখেন আমার হাতের ইয়াটা উঠে গেছে। কিন্তু এখন আমাদের এটার ইয়া ছিল যে এটা হবে অমোচনীয়, কিন্তু আমরা ভোট প্রদান করে আসার পরে যে একটু ছবি উঠবো সবাই মিলে, এসে ছবি উঠতে গিয়ে দেখে যে কালি উঠে গেছে। বুঝতেই পারছেন বিষয়টা। আরেকটা বিষয় বলে সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে তারা পর্যাপ্ত সিকিউরিটির মাধ্যমে এটা প্রদান করছে, কিন্তু এটা আলটিমেটলি কোনো কিছুই মানা হচ্ছে না। ইভেন একজন ভোট প্রদান করে এসে সে কাকে কাকে ভোট দিয়েছে আমাকে ছবি তুলে পাঠিয়েছে। মানে এটা তাহলে তারা কিভাবে তারা এটাকে মানে বলতেছে আমরা স্ট্রংলি হ্যান্ডেল করতেছি, এখানে কোনো অনিয়ম হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, কিন্তু মানে আলটিমেটলি কোনো কিছুই হচ্ছে না। রাকসু নির্বাচন হওয়া, রাকসু কাদের জন্য? রাকসু হচ্ছে সাধারণ স্টুডেন্ট। এটা হচ্ছে যে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, এটা শিক্ষার্থীদের জন্য। আর এই রাকসু নির্বাচন হবে এরকম বুদ্ধিবৃত্তিক ক্রিয়েটিভভাবে তারা ভোটারকে আকৃষ্ট করবে, শিক্ষার্থীদের আকৃষ্ট করবে। এটা হবে নিয়ম। কিংবা একজন শিক্ষার্থী এখানে যারা রাকসু নির্বাচনে অংশ নিচ্ছে তাদের বয়স হতে পারে 21 থেকে হয়তো বা 26-27 পর্যন্ত। তারা এখনও কোনো জবে অংশগ্রহণ করেনি, তারা টিউশনি করে। এদের মানে মান্থলি মানে রাকসুকে কেন্দ্র করে সর্বোচ্চ 5,000 টাকা খরচের কথা ছিল, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লেভেল ফিল্ড তো বজায় রাখা তো দূরের কথা, এখানে সর্বোচ্চ পর্যায়ে যে যার মতো মানে বিরিয়ানি থেকে শুরু করে টেস্টি থেকে শুরু করে মানে যে যার মতো করে যাচ্ছে। এখন আমরা যারা সাধারণ স্টুডেন্ট আছি আমরা তো এই অসুস্থ প্রতিযোগিতার সাথে পেরে উঠতে পারতেছি না, কারণ এটা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এটা জাতীয় নির্বাচনের চেয়েও মনে হয় আমার ক্রস করে গেছে। একটা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে সবাই। কে কাকে কত কিছু দিয়ে মনোরঞ্জন করতে পারে নিজের করে নিতে পারে আর কি। শিক্ষার্থীরা আসছে এখানে ভোট প্রদান করছে আর কি, এটা একটা নতুন অভিজ্ঞতা। আর সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। তো নির্বাচন সুষ্ঠু হলে অবশ্যই মেনে নেব।